আসসালামু আলাইকুম, আমি তোমাদের অমি ভাইয়া, বেন স্টোমার্স একাডেমি। তো ভাইয়া আজকে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য উৎপাদকের বিশ্লেষণ 4.3। আজকে শুধু আমরা বোর্ড বইয়ের কোশ্চেনগুলো সলভ করব, পরবর্তীতে এটার উপরে এমসিকিউ এবং সিকিউ আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে শুরু করি। আচ্ছা, শুরুতেই আমাদের জানতে হবে যে উৎপাদকের বিশ্লেষণটা কি। উৎপাদকের বিশ্লেষণটা দেখো ভাইয়া, এখানে আমরা লিখছি যদি কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়। দেখেন, সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে কি বলা হয় ভাইয়া? উৎপাদকের বিশ্লেষণ। তাহলে দেখেন, আমরা এক্সাম্পল হিসেবে দেখেন একটা জিনিস খেয়াল করেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এই ফর্মুলাটা সবাই জানি। দেখেন, এটা একটা রাশি, এই রাশি কি দুইটি রাশির বর্গের অন্তরূপে আকারে আছে। এইটার ফর্মুলা আকারে যদি আমরা এখানে লিখি তাহলে কি হচ্ছে ভাইয়া? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, দুইটা রাশির গুণফল আকারে কিন্তু আমরা ভাইয়া প্রকাশ করছি। তো উৎপাদকের বিশ্লেষণ নিয়ে তোমাদের অনেকের অনেক প্রবলেম, অনেকের মিডল ফ্যাক্টর করতে প্রবলেম হয়। তো ভাইয়া আশা করা যাচ্ছে আজকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করো, ইনশাল্লাহ এতটুকু কথা দিতে পারি, উৎপাদকের বিশ্লেষণ নিয়ে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। চলো আমরা শুরু করি তাহলে। আচ্ছা ভাইয়া, শুরুতেই দেখো আমাদের এইখানে বিশ্লেষণগুলোর জন্য আমাদের কিছু ফর্মুলা আমাদের জানতে হবে এবং কিছু রকম টেকনিক তোমাদের মাথার মধ্যে থাকতে হবে। শুরুতে দেখেন, আপনার কাছে যদি কোনো ফর্মুলা না হয়, দেখেন কি লেখা আছে, সুবিধা মতো সাজিয়ে। অর্থাৎ তোমাকে আগে সুবিধা মতো সাজিয়ে তারপরে কমন নিয়ে দুটি রাশির গুণফল আকারে নিয়ে আসতে হবে। তারপরে কি আছে ভাইয়া? পূর্ণবর্গ আকারে প্রকাশ। তোমাকে খেয়াল করতে হবে যে এই যে দেখেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফরম্যাটে আসে নাকি? এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমাদেরকে এই সূত্রে নিয়ে আসতে হবে। তারপরে দেখেন, আপনার কাছে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ একটা রাশির মধ্যে দুইটি পদের উপরে যদি বর্গ করা এবং মাঝখানে যদি কি বিয়োগফল থাকে, তখন আমরা কি ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারবো। এছাড়া কি আছে ভাইয়া? এই যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমাদের জানতে হবে। তো চলেন আমরা ফর্মুলাগুলো দেখি যে কোন কোন ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। দেখেন, শুরুতেই আছে কি ভাইয়া? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা সবাই শিখে আসছি 4.1 এ খুব ভালোভাবে। তারপরে কি ভাইয়া? দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কি? a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কি ভাইয়া? a মাইনাস b হোল স্কয়ার। এগুলো ফর্মুলা আমরা সবাই 4.1 এ শিখে আসছি। x প্লাস a ইনটু x প্লাস b, এটা আমরা জানি যে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। আরেকটা কি ভাইয়া? a কিউব প্লাস b কিউবের দেখেন দুইটা ফর্মুলা আছে। একটা কি ভাইয়া? একটা হলো মান নির্ণয়ের, আর এই ফর্মুলাটা শুধু আমরা স্পেসিফিক্যালি কি উৎপাদকের বিশ্লেষণে আমরা ব্যবহার করি। তাহলে ভাইয়া আপনারা যদি এই কয়টা ফর্মুলা যদি মাথার মধ্যে একটু রাখতে পারেন, তাহলে আশা করা যাচ্ছে যে আমরা সামনের গুলাতে যে ম্যাথগুলো আছে আমরা ইনশাল্লাহ কভার আপ করতে পারবো। তো একটু ভাইয়া যদি এই ফর্মুলাগুলো তোমরা একবার দুইবার খাতায় লেখো বা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ। নিচেরটা এটা দরকার নাই ভাই, এটা মুখস্থ করে এত কিছু মনে রেখে আসলে সামনে আগানো যাবে না। আপনারা যে কয়টা আমি আন্ডারলাইন করে দিছি এই কয়টা একটু ভালো করে আপনারা দেখবেন, তাহলে ইনশাল্লাহ পারবো আমরা। আচ্ছা, টাইপ নাম্বার 1 দেখেন, খেয়াল করেন কি আছে ভাইয়া? সুবিধা মতো সাজিয়ে। দেখেন, এইটা একটা রাশি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে মাথার প্রশ্ন আছে যে ভাইয়া কখন সাজাবো, কখন সূত্রে পড়বে, এটা বুঝবো কিভাবে, আর কখনই বা মিডল ফ্যাক্টর করতে হবে। তো ভাইয়া এইগুলো যখন আমি তোমাদেরকে আমি দেখাই, তো প্রথমে দেখো ভাইয়া এখানে আমার কি 4টা পদই আছে, তাই না? তো এখান থেকে যদি আমরা একটু সাজায় কমন নেই তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আমার আর কোনো ফর্মুলা ফেলতে হচ্ছে না। আর এখানে দেখেন ভাই কোনো ফর্মুলা আমাদের পড়েও না, তাই না? তাহলে আপনারা দেখেন, আমরা যদি খেয়াল করেন এইটাকে যদি আমরা x গুলাকে একসাথে করি তাহলে দেখেন x প্লাস by প্লাস না সরি ভাই x প্লাস bx প্লাস by প্লাস কি ভাইয়া? ay। এখন খেয়াল করো, দেখো এইখানে x আছে, এইখানেও x আছে, তাহলে আমরা x টাকে কমন নিতে পারি। তাহলে কি হলো? a প্লাস b। এইখানে by, এখানে y আছে, তাহলে আমরা যদি প্লাস y টাকে কমন নিই তাহলে b প্লাস a।
একটা জিনিস খেয়াল করছেন, এই রাশির মধ্যে এইখানে একটা রাশি, এই রাশির মধ্যে পদ আছে কয়টা? দুইটা পদ আছে। দেখো ভাইয়া, এই যে ফার্স্টে এই এতটুকু একটা পদ, এইটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে মিল আছে কি ভাইয়া? দেখছো মিল আছে শুধু a প্লাস বি। তাহলে আমরা a প্লাস বিটা কমন নিতে পারি। a প্লাস বি যদি কমন নেই তাহলে থাকে কি ভাইয়া? x প্লাস ওয়াই। তাহলে দেখছো উৎপাদকের বিশ্লেষণের সময় আমরা এর সংজ্ঞাটা যখন পড়ছি তখন আমরা এটা শিখে আসছি যে দুই পদার্থিক রাশির গুণফল আকারে প্রকাশ। দেখছো এই যে আমরা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেলছি। আমাদের অ্যান্সার কিন্তু ভাইয়া এইটাই। আচ্ছা ভাইয়া, এইটা খেয়াল করো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা পরীক্ষায় আসে, আপনারা 2 স্টার দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এই ম্যাথটা আপনারা 2 স্টার দিয়ে রাখতে পারেন, এটা আসে পরীক্ষায়। এইটাকে ভাইয়া 2-3 ভাবে সলভ করা যায়। আমি আপনাদেরকে ইজিয়েস্ট প্রসেসটা দেখাই, দেন আরেকটা প্রসেসও আমি দেখাবো। চলো তাহলে এটাকে আমরা যদি সুবিধা মতো একটু সাজাই, সুবিধা মতো যদি আমরা সাজাই তাহলে কি হচ্ছে ভাইয়া? খেয়াল করো, ইকুয়ালস টু আমরা যদি a স্কয়ার মাইনাস 1টাকে লেফট সাইডে নিয়ে আসলাম আর প্লাস 2ab মাইনাস 2b টাকে এক সাইডে রেখে দিলাম। দেখেন ভাইয়া 1 এর উপরে কিন্তু স্কয়ার দিলে কি হয়? 1ই হয়, তাই না? তাহলে কি হচ্ছে ভাইয়া? a প্লাস 1 a মাইনাস 1। আর এই দুইটা পদ থেকে ভাইয়ারা বলতে পারবা কি কমন যায়? হ্যাঁ, দেখতেই পাচ্ছি আমরা মাইনাস প্লাস 2b যদি কমন নেই তাহলে কি থাকতেছে? a মাইনাস 1। তাহলে ভাইয়া দেখো খেয়াল করো, এইখানে পদ আছে কয়টা বলো তো ভাইয়া? এখানে পদ আছে কয়টা? এই দেখো, এই এতটুকু একটা পদ, এইটা একটা পদ, এই দুই পদের মধ্যে মিল আছে কি ভাইয়া বলো তো? এই দেখেন a মাইনাস 1 a মাইনাস 1 মিল আছে। তাহলে আমরা এইটা কমন নিতে পারি। দেন আমরা বাকি থাকে কি ভাইয়া? a প্লাস 1 প্লাস 2b। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখেন দুইটি রাশির, এই যে একটা রাশি, এই একটা রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করছি। তো সবই ইজি, ঠিক আছে? ও আমি তো আরেকটা নিয়ম দেখাইতে চাইছি, তাই না? ঠিক আছে, এই নিয়মটা আমরা সামনে টাইপে গিয়ে দেখব। তাহলে এখন যদি আমরা দেখাই তাহলে বিষয়টা তোমার বুঝতে অসুবিধা হবে। আমি অবশ্যই তোমাকে এটা করাই দিব, যখন এই টাইপটা আসবে তখন আমরা ওই নিয়মটা দেখাই দেব। ঠিক আছে ভাইয়া? এই ম্যাথটা তোমাদের জন্য কিন্তু একটা সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা ধরো কোনো একটা স্কুলে হয়তোবা থাকবে, না হলে স্কলারশিপ এক্সামে হয়তোবা দেখবা চলে আসছে, থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমাদের বইয়ের 34 নাম্বার ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, বরাবরই এখান থেকে এসে থাকে 34। আচ্ছা ভাইয়া দেখো, এই ম্যাথটা দুই ভাবে সলভ করা যায়। তো এখন আমরা একভাবে করব রিপ্লেস পদ্ধতিতে, আর পরবর্তীতে আমি তোমাদেরকে যখন মধ্যপদ বিশ্লেষণ দেখাবো তখন তোমাদের আবারও এই ম্যাথটা আমি তোমাদের সলভ করে দিব। ঠিক আছে, চলো আমরা যেটা সহজ টেকনিক, দুইটাই ইজি, তো যেটা ইজি সেটা আমরা আগে দেখি। দেখো ভাইয়া, এইখানে আমরা একটা লাইন করব, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 1 প্লাস 1। দেখো আমরা এখানে ধরে নিব কি ভাইয়া? সেটা হলো a প্লাস 1 ইকুয়ালস টু m। a প্লাস 1 ইকুয়ালস টু যদি m ধরি তাহলে এখানে যেখানে যেখানে আমরা কি পাবো? a প্লাস 1 পাবো, আমরা m বসাবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস m ইন্টু দেখো m প্লাস 1। এই যে a প্লাস 1 পাইছি, m লিখছি, a প্লাস 1 এর জায়গায় m লিখছি, প্লাস 1 লিখে দিছি। ঠিক আছে, এখন দেখো m দ্বারা গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার মাইনাস এম। স্কোয়ারগুলোকে একসাথে করো, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম। ভাই আমরা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি। এই দেখো এই দুইটা ইকুয়ালস টু কি লেখা যায়? এখানে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি ভাইয়া? এ প্লাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এইখান থেকে যদি আমরা -1 কমন নেই তাহলে থাকে হলো এক্স প্লাস এম। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমরা কি বলতে পারবা
যে এই যে রাশিটা আমরা লিখছি এখানে পদ আছে কয়টা, এখানে পদ আছে দুইটা। কোনটা কোনটা ভাইয়া দেখো খেয়াল করো, এখানে পদ আছে এই যে দেখো এতটুকু একটা পদ এবং এইটা একটা পদ, এই দুই পদের মধ্যে আমাদের মিল আছে কি ভাইয়া, x প্লাস m আমাদের মিল আছে, বুঝছো? এখানে হলো পদ আছে কয়টা, এইখানে পদ আছে হলো দুইটা। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, এই দুই পদের মধ্যে থেকে আমরা x প্লাস mটা দেখো কমন আসে। তাহলে দেখো আমরা যদি এইখানে করি, সবাই খেয়াল করো, আমরা এইখানে x প্লাস mটা যদি কমন নেই, x প্লাস mটা কমন নিলে আমাদের বাকি থাকে কি ভাইয়া, x মাইনাস m মাইনাস 1, x মাইনাস m মাইনাস 1। এখন আমরা কি করব ভাইয়া, এই যে m এর যে ভ্যালুটা এইখানে আমরা রিপ্লেস করে দিব। তাহলে কি আসে ভাইয়া, a প্লাস x প্লাস a প্লাস 1 ইন্টু এইখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি মাইনাস a প্লাস 1 মাইনাস 1। তাহলে আমাদের কি থাকতেছে ভাইয়া, x প্লাস a প্লাস 1 আর এইখানে থাকে x মাইনাস a, এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমাদের যদি মনে হয় যে না এই নিয়মটা আমাদের কাছে কঠিন লাগতেছে, তাহলে ঠিক এই ভিডিওর যখন আমরা টাইপ 2তে মধ্যপদের বিশ্লেষণ আসবে, মেন কথা হচ্ছে উৎপাদকের যে মিডল ফ্যাক্টর যেটা আছে ওইখানে আমরা এই ম্যাথটা আরেকভাবে সলভ করব, তোমরা তখন ওইখানে দেখে নিতে পারো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা সামনে আগাই। আচ্ছা ভাইয়া এইখানে দেখো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তো এই ম্যাথটা ভাইয়া আমরা দেখেন এখানে আমাদের টাইপটা কি বলছে, পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদক নির্ণয়। পূর্ণবর্গ বলতে কি বোঝায় ভাইয়া, সবাই একটু খেয়াল করি, দেখেন আমরা সবাই এই ফর্মুলাটা জানি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি ভাইয়া, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ইভেন আরেকটাও জানি, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনাদের কাছে এই লাইনটা দেয়া থাকবে, কোন লাইন দেয়া থাকবে, এই লাইনটা দেয়া থাকবে, ঠিক আছে? এইটা দেয়া থাকবে, এই লাইনটা দেয়া থাকবে। আপনাকে এইখান থেকে ফরম্যাটে নিয়ে এসে আপনাকে এই a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার। পূর্ণবর্গ বলতে কি বোঝায়, পূর্ণবর্গ বলতে বোঝায় যে তোমাকে যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকে যদি স্কোয়ার রুট করলে বা ওই রাশিটাকে স্কোয়ার রুট করলে দশমিক ছাড়া যদি কোনো একটা পদ তুমি সংখ্যা পাও, ওইটাকে বলা হয় কি, পূর্ণবর্গ সংখ্যা। যেমন 9কে যদি তুমি স্কোয়ার রুট করো তুমি পাবে কত, 3। তারপরে দেখো 16, এটাকে যদি তুমি স্কোয়ার রুট করো তাহলে কি আসে ভাইয়া, দেখো 4। অর্থাৎ এইখানে সিস্টেমটা কি দেখো, 3 এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট করলে স্কোয়ার রুট কাটাকাটি, এখানে কি থাকে 3 থাকতেছে, তারপরে 4 স্কোয়ার, এই যে রুট, তাহলে এটা কি কাটাকাটি যাচ্ছে 4 আছে। তোমরা কি জানো কেন স্কোয়ার আর স্কোয়ার রুট কাটাকাটি যায়? ইনশাল্লাহ এটা আমি দেখাবো। এখন কথা হচ্ছে যে ঠিক এইগুলাকেও দেখো, তুমি যদি a প্লাস বি হোল স্কোয়ারের উপর স্কোয়ার রুট করো তাহলে স্কোয়ার রুট কাটাকাটি যাচ্ছে, কি থাকতেছে a প্লাস বি। অর্থাৎ তোমাকে এই যে এই ফরম্যাটটাকে আমাদের মেন কথা হচ্ছে কি ভাইয়া, a প্লাস বি হোল স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে, যাতে স্কোয়ার আর রুট কাটাকাটি আমরা করতে পারি। একটা পূর্ণবর্গ সংখ্যাকে যেমন আমরা স্কোয়ার রুট করলে আমরা কি একটা দশমিক ছাড়া সংখ্যা পাচ্ছি, ঠিক দেখো এইটাকেও কি হচ্ছে, স্কোয়ার রুট করলে আমরা কি পাবো, একটা সাধারণ একটা এক্সপ্রেশন আমরা পাচ্ছি। দেখো এটাকে কিভাবে, সিস্টেমটা হলো প্রথম যে পদটা আছে এটাকে স্কোয়ার আকারে নিয়ে আসবো, যেহেতু দেখো x⁴ আছে তাহলে আমরা স্কোয়ার আকারে নিয়ে আসলাম, এবং শেষ যে পদটা আছে এটাকে আমরা স্কোয়ার আকারে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে ভাইয়া, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্রের জন্য লাগবে মাঝখানে 2a, এই যে a লিখলাম আর এইটা হলো b। তাহলে দেখুন আমরা এখন উপরের লাইনের সাথে মিলাবো, x স্কোয়ারের উপরে স্কোয়ার করলে হয় x⁴, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে গুণ করলে হয় মাইনাস 2x স্কোয়ার, আর 1 এর উপর স্কোয়ার করলে তো আমরা জানি 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। এখন খেয়াল করো ভাইয়েরা, এইখানে
আমাদের কিন্তু আমাদের এই ফর্মুলাটা হয়ে গেছে, কোন ফর্মুলাটার সাথে মিলে যাচ্ছে দেখো তো ভাইয়া, এই যে আমাদের এই ফর্মুলাটার সাথে আমাদের মিলে যাচ্ছে। এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতেই পারি ইজিলি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদের উৎপাদকের বিশ্লেষণ মানেই তো কি এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ। দেখো এখানে আমার একটা রাশি পাইছি, এর উপরে স্কোয়ার আছে, তাহলে এইটাকে আমাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এক বা একাধিক রাশির গুণফল আকারে নিয়ে আসতে হবে। দেখো এইটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। সেটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস 1 যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে আমরা আলাদা আলাদা ভেঙে দিই, আর এইটার উপরে এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো ভাই এটা খুবই সহজ হিসাব, সেটা হলো যেমন আমরা a স্কোয়ার সমান a ইন্টু a লিখতে পারি, ঠিক এইখানেও দেখো একটা রাশির উপরে বর্গ করা আছে, আমরা ওইটাকে জাস্ট দুইটা লিখে দিছি। কেন লিখছি দেখো, এইখানে আমাদের আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসার জন্য। এক্স এর উপর স্কোয়ার করলেও a স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে তো 1ই হয়, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটার সমান আমরা লিখতেই পারি ইজিলি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর এখানে আমরা লিখতে পারি কি ভাইয়া এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এটাকে চাইলে আপনারা হোল স্কোয়ার আকারে লিখতে পারেন, আর না হলে এটাই অ্যান্সার রাখতে পারেন। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটাও কিন্তু একটা আমরা বলতে পারি যে এই ম্যাথটা 2 স্টার দিয়ে রাখেন, এটা আমাদের বইয়ের ম্যাথ। আচ্ছা, আশা করি সবাই এটা বুঝতে পারছো। আমরা নেক্সটে আগাই, সেটা হলো দেখি এর পরের ম্যাথটা কি আছে। আচ্ছা, এটা খুবই ভাইয়া মানে বলবো যে সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে। এটা দেখেন আপনারা জাস্ট সবকিছু ফরম্যাট আকারে দেওয়া আছে, আমরা জাস্ট ফর্মুলায় করে ফেলবো। দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা জানি এই যে এতটুকু ইকুয়ালস টু আমরা জানি কি ভাইয়া a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কি ভাইয়া মাইনাস পি স্কোয়ার। তাহলে দেখো এখানে দেখো আমাদের আরেকটা ফর্মুলা হচ্ছে, কোন ফর্মুলা হচ্ছে বলো তো ভাইয়ারা? এখানে ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি a লিখলাম প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো ভালো করে খেয়াল করো, এটাকে আমরা কি ধরছি a ধরছি, এই যে a লিখছি, ঠিক আছে, আর এটাকে আমরা কি ধরছি বি ধরছি। তাহলে দেখো a প্লাস বি, তাহলে এই যে এর জায়গায় a লিখছি প্লাস বি ইন্টু এই যে এর জায়গায় a লিখছি মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। খুবই ইজি একটা ম্যাথ, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই শর্টকাট ভাইয়া, এগুলা মানে তোমাকে যদি ক্রিয়েটিভ কোশ্চেনে আসে তাহলে এগুলো মেইনলি 2 মার্কের কোশ্চেনে আসে, অর্থাৎ ক মার্কে তোমাদের এই কোশ্চেনগুলো আসবে, অথবা এমসিকিউতে এগুলা সব থেকে বেশি এসে থাকে। নেক্সট, আচ্ছা ভাইয়া এইটাও দেখো, এইটা আমি বলবো যে আপনারা পারা উচিত একটু। ভাইয়া এগুলা দেখে আপনাদের অনেক কনফিউশন থাকে যে ভাই কখন আমি কমন নিব, কখন আমি সূত্রে ফেলবো, সূত্রে ফেলতে হলেও কখন আমি মানে কমন নিয়ে সূত্রে ফেলতে হবে, এই কনফিউশনগুলো ভাই কখন আমি মিডল ফ্যাক্টর করব, মধ্যপথ বিশ্লেষণ করব, এই মানে কনফিউশনগুলো দূর করতে হলে ভাইয়া ফার্স্ট অফ অল তোমাকে তো প্র্যাকটিস করতেই হবে, আর সেকেন্ড কিছু টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি অঙ্ক করার সাথে সাথে। এই টেকনিকগুলো যদি তুমি ভাইয়া ফলো করো তাহলে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে তোমাদের আর হয়তো বা কোনো প্রবলেম থাকবে না। এতটুকু আশা বা এতটুকু কথা আমি তোমাদেরকে দিতে পারি। তাহলে ভাইয়া খেয়াল করো, এইখানে এই 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9, দেখেন এই যে y এর সাথে কিন্তু ভাই আমাদের কোনো মিল নাই, কিন্তু এই এতটুকুর সাথে দেখেন আমরা কিন্তু একটা সূত্রে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি দেখো খেয়াল করো, 16y স্কোয়ারকে রেখে দিলাম, এইখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কি থাকে ভাইয়া a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইখানে
আমরা এখন ফরম্যাটে নিয়ে আসতে হবে। কোন ফরম্যাটে নিয়ে আসতে হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। চলো আমরা সেই ফরম্যাটে নিয়ে আসি। সেই ফরম্যাটে আনতে হলে আমাদের দেখো, খেয়াল করো, এই যে আমরা a এর উপর স্কোয়ার দিলাম, শেষ পদের উপরে ফার্স্টে বর্গ করব, ঠিক আছে? তারপরে কি হয় না হয় ওটা পরে দেখা যাবে। দেখেন a স্কোয়ার প্লাস 2ab, দেখো এখন আমরা গুণ করব। দেখেন 3 দুগুণে 6, 6 এ 3 এর উপর স্কোয়ার করলে 9, আর a এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখানে মিলে গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা সমান আমরা ইজি লিখতেই পারি, সেটা হলো 16y স্কোয়ার মাইনাস a প্লাস b হোল স্কোয়ার। এই যে a প্লাস b, এই যে হোল স্কোয়ার। আচ্ছা ভাইয়া, একটা জিনিস খেয়াল করছো, এটার উপরে কিন্তু, এই পদের উপরে কিন্তু স্কোয়ার করা আছে, কিন্তু এখানে একটার উপরে স্কোয়ার আছে, আরেকটার উপরে কিন্তু স্কোয়ার নাই। তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি আমরা ফরম্যাটে আনতে চাই, তাহলে 16 কেও আমাদের কি স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। 4 এর উপরে স্কোয়ার করলে কি হয়? 16 হয়। এই যে 4 স্কোয়ার মাইনাস a প্লাস 3 হোল স্কোয়ার। এখন দেখো ভাইয়া, আমাদের কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় চলে আসছে। তাহলে কিন্তু আমরা ইজিলি এখন লিখতেই পারবো, সেটা হলো a প্লাস, এই যে b, a প্লাস b লিখলাম ইনটু, এই যে খেয়াল করো, a লিখলাম, এই যে মাইনাস দিছি, দেখো ভাইয়া মাইনাস যদি দেই তাহলে কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে ভাইয়া? a মাইনাস b। এইটাই কিন্তু হলো আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এই ম্যাথটা। চলেন আমরা লেট না করি, আমরা সামনে আগাই। আচ্ছা, এটা তো ভাই খুবই ইজি, বাচ্চাদের ম্যাথ। আমার মনে হয় না এটা কারো প্রবলেম হবে। এই যে দেখেন, এটা যদি আমরা করি 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হচ্ছে ভাইয়া? এই যে 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই, ঠিক আছে? এইটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট আগাই ভাইয়া। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা, আমি বলবো যে এটাকে সাজায় নিতে হবে, বুঝছো? এটাকে সাজাইতে হবে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি কিভাবে সাজাবো, এটা হলো ফার্স্টে একটা বিষয়, আর কোন দুইটাকে একসাথে করব। তো সাজানোর টেকনিকটা হলো, তোমাদের খেয়াল করতে হবে, এই যে যেটা এক্স স্কোয়ার ছাড়া যে পদটা আছে, এক্স যুক্ত যে পদটা আছে, এইখানে দেখো আমরা যদি ফার্স্টে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এই দুইটা থেকে যদি আমরা কমন নিই 12, তাহলে কিন্তু আমাদের এখানে কিছুই হচ্ছে না, 3 মাইনাস এক্স হচ্ছে। পরবর্তীতে কিন্তু এই দুইটার সাথে আমাদের কোনো কি মিল থাকে না, আমরা কমনও নিতে পারতেছি না। তাহলে ওই প্রসিডিউরে আমরা যাব না। আমরা কি করব ভাইয়া, খেয়াল করো, এইটাকে একটু সাজায় লিখবো। কিভাবে? হ্যাঁ, 30a স্কোয়ার 36 একটু লিখি, 12x প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা একটু যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার আকারে নিয়ে আসার চেষ্টা করি, 6 এর উপর স্কোয়ার করলে হয় 36 মাইনাস, এইখানে আমরা x এর উপরে স্কোয়ার করব, আর ওয়াই স্কোয়ারটা দূরে আছে, ওকে দূরে রেখে দিই। এখন দেখো মাঝখানে 12x এটাকে মিলাই, এখানে আমাদের সূত্রে 2ab, দেখো মিলে গেছে ভাইয়া। 6 এর উপর স্কোয়ার করলে কি হয়? 36, 6 দুগুণে 12 মাইনাস 12x, এক্স এর উপর স্কোয়ার করলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া, খেয়াল করো, এখানে হচ্ছে a মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, সরি a মাইনাস বি, এই যে এটা a আর এটা কি b, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এই যে ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার। এখন কিন্তু ভাইয়া আমাদের আবারও কি হচ্ছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এই যে আমরা a লিখলাম প্লাস b, ঠিক আছে, আবার a লিখছি মাইনাস b, এটাই কিন্তু হলো আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথগুলো যদি ভাইয়া আপনারা একবার দুইবার যদি একটু করেন, ঠিক আছে, তাহলে আশা করি এগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না, আমি এতটুকু বিশ্বাস রাখি আপনাদের উপর। আচ্ছা, এই ম্যাথটা ভাইয়া দুইভাবে করা যায়, বুঝছেন? এই ম্যাথটা দুইভাবে সলভ করা যায়। একটা হলো
আমরা কিউব আকারে নিয়ে আসতে পারি, আরেকটা আমরা স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি। তো এটা আমি দুইভাবেই দেখাবো, আপনাদের কাছে যেটা প্রিফারেবল মনে হয় আপনারা সেইভাবেই করবেন। চলেন আগে আমরা ফার্স্ট প্রসিডিউরটা দেখি। সেটা হলো কি ভাইয়া, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6, এইটাকে দুইভাবে লেখা যায়। দেখেন আপনারা চাইলে এইভাবেও লিখতে পারবেন। ও এখানে ফার্স্টটাতে x আছে তাই না, x কিউব দিলেন স্কোয়ার দেন মাইনাস y কিউব দেন স্কোয়ার দেন, কি হয় ভাইয়া মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। আবার চাইলে আপনারা এইভাবে লিখতে পারেন, কিভাবে জানেন, স্কোয়ার দেন, আরে x স্কোয়ার দেন উপরে কিউব দেন মাইনাস y স্কোয়ার দেন এর উপরে কিউব দেন। দেখেন ভাইয়া দুই প্রসিডিউর কিন্তু আমরা হচ্ছে না, এইখানেও দেখেন x টু দি পাওয়ার 6 আসতেছে y টু দি পাওয়ার 6, এইখানেও x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6। এখন কথা হচ্ছে তো ভাইয়া কোন ফর্মুলায় ফেলবো সেটা ডিপেন্ড করবে এই যে মাথার উপরে যে ঘাতটা আছে সেই ঘাতের উপরে, পাওয়ারের উপরে। এইখানে দেখেন মাথার উপরে পাওয়ার আছে কি, এখানে মাথার উপরে পাওয়ার আছে স্কোয়ার, আর এখানে মাথার উপরে পাওয়ার আছে কিউব। তাহলে এখানে ফার্স্টে আমাদের স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে, স্কোয়ারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেটা a আছে x কিউব এটাকে মনে মনে a ধরতে হবে, আর y কিউবকে মনে মনে b ধরতে হবে। তাহলে কি হচ্ছে ভাইয়া, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন কি করবেন, এখন আপনারা আবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলতে হবে। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি বলো, সবাই বলো। এই যে দেখো a প্লাস b ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর a মাইনাস b এর a মাইনাস b ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইটা হলো আমাদের অ্যান্সার একটা, ঠিক আছে। দেখেন এই অ্যান্সারটা এখানে আসবে, খেয়াল করো সবাই। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি ভাইয়া উৎপাদক বিশ্লেষণে আমরা জানি, দেখো সবাই খেয়াল করো, a কিউব মাইনাস b কিউবের উৎপাদক বিশ্লেষণ হলো a মাইনাস b। এই যে a মাইনাস b লিখলাম, খেয়াল করো সবাই, a মাইনাস b ইন্টু দেখো a লিখলাম a স্কোয়ার প্লাস a b প্লাস এই যে b লিখলাম তার উপরে স্কোয়ার। দেখো এটার সাথে মিলাও, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন খেয়াল করো ভাইয়া, এইখানে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে, এটা ভেঙে ফেলি, এটা আমরা তাহলে আবার ভেঙে দিই। তাহলে কি হচ্ছে ভাইয়া, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে, এটা শেষ। আর এই লাইনটা আমাদের কি আসে ভাইয়া, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো জানি উৎপাদক বিশ্লেষণ মানে কি, দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ। তাহলে এইখানে তো ভাই হয়ে গেছে গুণফল আকারে প্রকাশ, কিন্তু না ভাই এইখানে আরো বিশ্লেষণ করা যায়, আরো ছোট করা যায়। তোমাদের অপশনগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় ভাইয়া এই যে দেখো এইখানে এটাকে খেয়াল করো, আমরা যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে এইখানে কি হচ্ছে ভাইয়া, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর কি হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ভাইয়া এইটার এরকম অ্যান্সার আসলো, এইটার আবার এরকম হলো, তাহলে কি এই প্রসিডিউর কি ভুল? না, এই প্রসিডিউরও সঠিক আছে, এখানে তোমার আরেকটা লাইন করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এইটাই আর কি পার্থক্য। দেখো খেয়াল করো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করব। দেখো একটু খেয়াল করো, এ স্কোয়ার প্লাস এই যে দেখেন বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের সূত্রের জন্য লাগবে 2a আর হলো b। এখন কথা হচ্ছে যে ভাইয়া
এই এতটুকু ক্যালকুলেশন করে দেখো, এই এতটুকু ক্যালকুলেশন করে দেখো, এইখানে আমাদের লাগতেছে কি, আমাদের এখানে লাগতেছে হলো, এখানে আমাদের দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেশি লিখে ফেলছি, তাই না? তাহলে দেখো এই লাইনের সাথে এই লাইন যদি মিলাও সব ঠিক আছে, খালি বাস মধ্যপদে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে কি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একটা জাস্ট এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে বাদ দিয়ে দিব। বুঝতে পারছি সবাই? তাহলে ভাইয়া কি থাকে দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এইখানে দেখো খেয়াল করো সবাই, এইখানে আমাদের এই যে এতটুকু সমান আমরা লিখতে পারি কি বলতো, এতটুকু সমান আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই যে মাইনাস এক্স ওয়াইটাকে আমরা স্কোয়ার আকারে দিয়ে দিই। ঠিক আছে, এখন দেখো খেয়াল করো, এইখানে কিন্তু আবার কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, তাই না? তোমরা তো সবাই মনে মনে বলতেছো যে ভাইয়া আপনি তো এটা করতেছেন, এটার থেকে তো আগেরটাই সহজ ছিল, তাহলে এই এত প্যারা আমরা কেন নিব? প্যারা কেন নিব চলো আমরা সামনে গিয়ে দেখাবো যে কেন এই প্যারাটা নিলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে। এই প্যারাটা কেন নিলাম, তোমাদের বোর্ড কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করো বা এইখানে যদি দেখো, এই পদটা দেখবা যে মোস্ট অফ দ্য কেস বা বিভিন্ন স্কুলে তোমাদের এইটা এসে থাকে, এই যে এই টার্মটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, এই যে যেটা রেড কালার দিয়ে আন্ডারলাইন করে দিছি এইটাকে। বুঝতে পেরেছো? এই কারণে ভাইয়া আমি এই ম্যাথটা দুইভাবে করলাম, বা এই এতটুকু আমি আবার কষ্ট করে দিলাম, কারণ এটা লাগে। বুঝছো? জাস্ট এই রাশিটাকেই বলে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো এই দুইটা আসে। বুঝতে পারছি? এটা দিয়ে তোমাদের সৃজনশীল আসে। বুঝছো? আমরা সামনে দেখাবো, চলো তাহলে এটা একটু করে রাখো, এটা কাজে লাগবে তোমাদের। আচ্ছা ভাইয়া, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এটা একটু তোমরা স্টার দিয়ে রাখো ভাইয়া, এই ম্যাথটাও তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? এটাও তোমাদের আসে। তা আমি এটা দুইভাবেই তোমাদেরকে করে দিলাম, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা দুইভাবেই করবা, কারণ আমি তো বলেই দিলাম যে এই যে জাস্ট এই এতটুকু তোমাদের কি আসে, পরীক্ষায় আসে ভাইয়া, জাস্ট ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে। নেক্সট, আচ্ছা এইটা হলো ভাইয়া সব থেকে মিডিল টার্ম, এইটা কিছু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকেই ধরতে পারে না। তো আমি যে টেকনিকটা তোমাদেরকে দেখাবো একটা, তোমরা যদি একটু মাথা ঠান্ডা করে একটু যদি দেখো বা আমার সাথে বোঝার চেষ্টা করো, আশা করি আজকের পর থেকে এই ক্লাসটা দেখার পর থেকে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, এতটুকু কথা আমি তোমাদেরকে দিব। বুঝতে পারছো? চলো আমরা একটু দেখি। দেখো এটা একটা কি দ্বিঘাত সমীকরণ, তাই না ভাইয়া? ভাইয়া দ্বিঘাত সমীকরণ কি? দ্বিঘাত সমীকরণ না, এটা একটা দ্বিঘাত রাশি। এটাকে যদি ইকুয়ালস টু 0 আমরা লিখি, সরি এটাকে যদি ইকুয়ালস টু 0 লিখি, ইকুয়ালস টু 0 যদি লেখেন তাহলে এটা কি আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাই। এটা একটা দ্বিপদী একটা দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণে ভেরিয়েবলের পাওয়ার কত থাকে, 2 থাকে, সেই সমীকরণকে বলা হয় কি দ্বিঘাত সমীকরণ। এবং এই সমীকরণের x এর ভ্যালু পাওয়া যাবে কয়টা, 2টা ভ্যালু পাওয়া যাবে। এইখানে দেখো x এর উপরে কি পাওয়ার 2 আছে না, তাহলে এই যে এটার দ্বিঘাত সমীকরণ, এখানে x এর আমরা 2টা ভ্যালু পাবো। এটাকে যদি আপনি ইকুয়েশনটাকে যদি সলভ করেন, তো আমরা তো আর ইকুয়েশন সলভ করব না, আমরা এখন কি করব, আমরা এটাকে মধ্যপদ বিশ্লেষণ করব। বুঝতে পারছেন? একই, চলেন আমরা আগাই, সামনে আগাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া এইটার নিয়মটা কি দেখো, খেয়াল করো সবাই। এই যে দেখো x পদ ছাড়া যেটা থাকে, x ছাড়া ভেরিয়েবল বা চলক ছাড়া যেটা থাকে ওইটাকে বলা হয় কনস্ট্যান্ট, ধ্রুবক। এটা হলো +12, এটা হলো ধ্রুবক। x স্কয়ারের সহগ কি, x স্কয়ারের সহগ হলো এখানে আছে 1। সবাই ভালো করে খেয়াল করবা। ফার্স্ট
স্টেপে আমাদের প্রথম কি করতে হবে, এই ধ্রুবক পদের সাথে এক্স স্কয়ারের সহগ দ্বারা আমরা কি করব, মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করলে কি পাইলাম ভাইয়া, এখানে আমরা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি হলো 12। কত পেলাম, 12। এই 12 কে আমাকে এমন দুইটা সংখ্যায় ডিভাইড করতে হবে, বিভক্ত করতে হবে, যে দুইটা সংখ্যা গুণ করলে হবে +12 এবং সেই দুইটা সংখ্যাই প্লাস মাইনাস করলে হবে এই মধ্যপদের সমান 7x হওয়া লাগবে। তাহলে ভাইয়া এইটা আমরা কিভাবে করব, এইটা করার জন্য তোমাকে গুণনীয়কগুলো বের করতে হবে। আমরা সবাই গুণনীয়ক বের করতে পারি, সেটা হলো একটু খেয়াল করো, এই যে 1 × 12 এরকম করে একটা করে গুণনীয়ক বের করব, একবার প্লাস করব, একবার মাইনাস করব, প্লাস করব, মাঝখানের পদের দিকে তাকাবো, যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে আমরা আবার মাইনাস করব, আবার মধ্যপদের দিকে তাকাবো, যদি মিলে আলহামদুলিল্লাহ, না মিললে আমরা আবার পরের পেয়ারে যাব। বুঝতে পারছি বিষয়টা? দেখো খেয়াল করো, এই 12 থেকে 1 যদি প্লাস করি 13 হয়, 1 মাইনাস করে 11 হয়, এখানে আছে হলো +7, মিলতেছে না। তাহলে 1 থেকে একবারের কথা হয় 2, 2 দিয়ে কি 12 কে ডিভাইড করা যায়? হ্যাঁ যায়। তাহলে 6, 2 × 6, 6 থেকে যদি আমরা 2 প্লাস করি আসে 8, এখানে আছে 7, হচ্ছে না। 6 থেকে 2 যদি মাইনাস করি হয় 4, এখানে আছে হলো কত আসে ভাইয়া, এখানে আছে 7, হচ্ছে না, বাদ। তাহলে 3 দিয়ে কি 12 কে ডিভাইড করা যায়? হ্যাঁ, 3 × 4। তাহলে এবার খেয়াল করো, 3 আর 4 যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে কত, 7। 3 আর 4 প্লাস করলে কত হয়, 7। 3 আর 4 যদি আমরা মাল্টিপ্লাই করি হচ্ছে কত, 12। দেখেন আমাদের সাথে প্লাস করলে মাল্টিপ্লাই করে হচ্ছে 12, প্লাস করলে হচ্ছে 7। আমরা কিন্তু পেয়ে গেছি ভাইয়া, আমরা কিন্তু আর সামনে আমাকে আর যেতে হচ্ছে না। তাহলে দেখেন খেয়াল করেন, আমরা কিন্তু এখন লিখতে পারবো কি, এই যে এই পেয়ারটা আমরা নিতে পারবো কিভাবে, দেখো খেয়াল করো, সবাই খেয়াল করো, x² প্লাস 3x প্লাস 4x প্লাস 12। দেখেন খেয়াল করেন, এখানে এই দুইটা যোগ করলে হচ্ছে 7x, আর এই যে আমাদের x² আর +12 কে আমরা রেখে দিছি। এখন দেখেন এখানে এই রাশিতে পদ হয়েছে কয়টা, 4টা পদ হয়েছে, তাই না? আমরা যদি এবার দুইটা দুইটা করে ভাগ করে নেই, দুইটা দুইটা করে নেই, তাহলে আমরা দেখব যে এই দুইটা পদ থেকে কি কি কমন আসে। দেখো আমাদের ফার্স্টের দুইটা পদ থেকে যদি আমরা দেখি তাহলে শুধু এক্সটাই আমাদের কমন হচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কি x + 3, আর এইখানের এই পদটা থেকে যদি আমরা নিই তাহলে কি আসে ভাইয়া, 4 আসে, তাহলে আমার কি থাকে x + 3। এবার খেয়াল করো, এখন পদ হয়েছে কয়টা ভাইয়া, এখন আমাদের পদ হয়েছে দুইটা, এই যে আমাদের একটা পদ আর এইটা একটা পদ। এই দুই পদের মধ্যে দেখো কমন কি আছে, এই দুই পদের মধ্যে আমাদের কমন আছে x + 3, আর কি থাকে ভাইয়া, x + 4টা আমাদের থাকতেছে, বাকি থাকতেছে। তাহলে কিন্তু ভাইয়া এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখছো, একটা রাশিকে আমরা দুই রাশিতে আমরা কি করছি, গুণফল আকারে প্রকাশ করে ফেলছি। এটাকে বলা হয় মধ্যপদ বিভাজন। এটা হলো পদকে বিশ্লেষণ, আমরা এটা করতে পারি এইভাবে। এই নিয়মটা যদি ভাইয়া একটা যদি তোমরা সবাই ভালোভাবে বুঝে থাকো, এরকম টাইপের যতগুলো ম্যাথ তোমাদেরকে দেওয়া যাবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি তোমরা আর এই মধ্যপদ বিভাজন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। এইটা যদি না বুঝে থাকো, এর পরেরটা আর একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা ভাইয়া এইটা খেয়াল করো, আমাদের প্রথম স্টেপটা কি ছিল ভাইয়া, দেখো আমাদের প্রথম স্টেপটা ছিল 54, যেটা কনস্ট্যান্ট যেটা পদটা আছে এইটাকে x² এর সহগ দিয়ে আমরা কি করব, গুণ করব। এখানে দেখতেই পাচ্ছি x² এর সহগ আছে 1 দিয়ে যদি আমরা 54 কে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি হচ্ছে ভাইয়া, আমাদের আসতেছে হলো 54ই হয়। এখন এই 54 কে আমার এমন দুইটা সংখ্যায় বিভক্ত করতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে হবে 54 এবং প্লাস অথবা মাইনাস করলে হবে কত, 15 হবে। তাহলে এই দুইটা সংখ্যা খোঁজার জন্য আমাদের কি করতে হবে, আমাকে একটা একটা করে গুণনীয়ক বের করতে হবে এবং সাথে সাথে আমাদের চেক দিতে হবে। তাহলে খেয়াল করো ভাইয়া, 54 1 × 54, তাহলে এটা তো কোনোভাবেই হয় না, 15 মিলে না, কারণ যোগ করলে হয় 55 আর মাইনাস করলে হয় 53।
আর 2 ইন্টু কত হচ্ছে ভাইয়া, এখানে যদি আমরা করি তাহলে এখানে আসতেছে হলো 27। তাহলে দেখো এইবার যেহেতু 27 থেকে দেখো 2 বাদ দিলে আমাদের কি হচ্ছে, কোনোভাবেই হচ্ছে না, 25 আসে, 27 থেকে 2 যোগ করলে 29, 15 সাথে মিলতেছে না। তাহলে এবার আমাদের কি করতে হবে, 3 দিয়ে কি 54 কে ডিভাইড করা যায়? হ্যাঁ, 3 দিয়ে কত হয় ভাইয়া, 3 18 54। এইবার খেয়াল করো 3 থেকে যদি 18 থেকে 3 বাদ দেই তাহলে আসে কত, 15। 18 থেকে 21 যদি আমরা আসি, 3 যোগ করে 21, আমাদের তো 21 দরকার নাই, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হলো 15। তাহলে এইবার খেয়াল করো যে ভাই আমাদের এখানে তো আছে -15, তাহলে কি করা যায়, দেখো সবাই খেয়াল করো, এখানে x স্কয়ার -18 প্লাস 3x প্লাস 54। এখন কথা হচ্ছে ভাইয়া 18 এর আগে কেন মাইনাস, এই যে 15 এর আগে বড়টার আগে কি আছে, আমরা যদি 15 এর আগে মাইনাস আনতে চাই তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, বড়টার আগে মাইনাস আছে তাহলে কি হচ্ছে -15। আবার দেখো এই তিনটা যোগ করলে আসে কত ভাইয়া, এইবার একটা কাহিনী আছে ভাইয়া, দেখো খেয়াল করো, এইখানে তোমরা যদি এটা করো তাহলে দেখো 3x মাইনাস 18x তোমরা করলা, তোমরা ইজিলি পেয়ে গেলা কত ভাইয়া, -15x, তাই না ভাইয়া, আমাদের তো মধ্যপদের সাথে মিলে গেছে, তাহলেই তো হয়ে যাচ্ছে। এবার আরেকটা খেয়াল করো, এইবার যদি আমরা 3x ইন্টু -18x যদি গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে ভাইয়া, -15x স্কয়ার, তাই না। এবার আমাদের আছে কি, আমাদের আছে হলো এটা আর এটা যদি গুণ করি তাহলে আসতেছে কত, +54x স্কয়ার। মিলতেছে, মিলতেছে। আবার দেখো এইভাবে যদি তুমি করো তাহলে কিন্তু এর পরের লাইনে আবার তুমি ব্র্যাকেটের মধ্যে সেম সেম নিয়ে আসতে পারবে না। উৎপাদকের বিশ্লেষণের সময় একটা জিনিস দেখো, সব সময় একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হলো ব্র্যাকেটের মধ্যে সেম সেম জিনিস নিয়ে আসতে হবে। হ্যালো, এত কল দিলে ভাই কন্ত হইলে ভাল লাগে। ভাই যেই কল দিক বলেন যে অনলাইনে ক্লাস করতেছে, ধরে বলেন এখানে খেয়াল করো, আমাদের কমন নেওয়ার পরে যদি ব্র্যাকেটের মধ্যে সেম সেম জিনিস আসছে তাহলে বুঝবেন যে আপনার কি ম্যাথটা হয়েছে, মধ্যপদের বিভাজনটা হয়েছে। আর যদি এখানে ব্র্যাকেটের মধ্যে সেম সেম না আসে তাহলে বুঝবেন যে আপনার কি এখানে আপনার এই যে মাঝখানে যে দুইটা পদ নিছেন এই দুইটা কি নেওয়া হয় নাই। বুঝতে পারছি বিষয়টা। এবার দেখো এইখানে যদি আপনারা কমন নেন, x যদি কমন নেন তাহলে কি থাকে, x - 18 প্লাস 3 যদি কমন নেন তাহলে কি আসছে, x প্লাস 18। দেখছেন এই ব্র্যাকেটের মধ্যে এটা কি হচ্ছে, এটা কিন্তু আমার কি কমন নাই। দেখছেন ব্র্যাকেটের মধ্যে আমাদের দুইটা জিনিস এটা কিন্তু কি সেম না, তাহলে এটা আমাদের কিন্তু হচ্ছে না। তাহলে আমরা যদি এই পেয়ারটা নেই তাহলে কি এই পেয়ারটা আমাদের হচ্ছে না, আমাদের নেক্সট পেয়ার খুঁজতে হবে, অর্থাৎ পরেরটা। দেখেন 4 দিয়ে কি যায়, 4 15 60, 4 12 48, 4 13 52 হচ্ছে না, 5 দিয়েও যায় না, 6 দিয়ে কি যায়, 6 7 6 9 54, 6 9 54। এবার খেয়াল করো সবাই, দেখো 6 দিয়ে কিন্তু আমাদের হচ্ছে। তাহলে আমরা যদি এখানে একটু মুছে দেন তাহলে ভাইয়া এই প্রসিডিউরে যদি আপনারা আগান, এই প্রসিডিউরে আমাদের হবে না। তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, আমাদের এই পরের পেয়ারে আসতে হবে। পরেরটা যদি আসি 6 × 9। এবার খেয়াল করো 6 আর 9, 6 যোগ 9 কত হচ্ছে 15, কিন্তু আমাদের এখানে আছে -15। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, এই যে খেয়াল করো এখানে আমরা কি করতে পারি, -6 - 9, তাহলে আমাদের কি হচ্ছে -15। আর যদি এই যে -6 এর সাথে আমরা যদি -9 মাল্টিপ্লাই করি তাহলে আসে কত, +54। তাহলে দেখো আমাদের এটা মিলে গেছে। তাহলে কিন্তু আমরা কি করতে পারতেছি ভাইয়া, এই পেয়ারটা আমরা নিতে পারতেছি, এটা আমাদের গ্রহণযোগ্যতা পাইছে। তাহলে আমরা এখানে আমরা এখন লিখতে পারি, সেটা হলো কি ভাইয়া, এই যে x² -6x - 9x প্লাস 54 প্লাস কি ভাইয়া 54, এই যে 54। এবার কথা হচ্ছে দেখো এখান থেকে যদি আমরা x কমন নিই এই দুইটা থেকে তাহলে কি আসে ভাইয়া, x - 6
আর এই দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিই, কি এক্স না -9 যদি আমরা কমন নিই তাহলে কি আসে ভাইয়া এক্স -6। এখন কথা হচ্ছে দেখো এইখানে একটা পদ আছে, এইখানে একটা পদ আছে, দুইটা পদের মধ্যে মিল আছে কি ভাইয়া দেখছো? আমরা সবসময় আমি তোমাদেরকে একটা কথা বলছি, সেই কথাটা হলো কি ভাইয়া, এটা হলো ব্র্যাকেটের মধ্যে যদি কি আসে, ব্র্যাকেটের মধ্যে যদি সেম সেম না আসে তাহলে বুঝবা যে তোমার এখানে যে দুইটা পদ তুমি ধরছো, মধ্যপদ বিভাজন করছো, এই দুইটা তোমার ধরা হয়নি। একমাত্র উৎপাদক বিশ্লেষণই এরকম একটা ম্যাথ যে এইখানে তোমার এক্সামিনারের নিরীক্ষকের কোনো প্রয়োজন হয় না, তুমি নিজে নিজে নিরীক্ষক। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করার পর তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার ম্যাথটা হয়েছে কি হয়নি। যদি ব্র্যাকেটের মধ্যে এরকম সেম সেম না আসে তাহলে বুঝবা যে কি তোমার ম্যাথ হয় নাই, আমাকে আবার করতে হবে। এবার দেখো খেয়াল করো, তাহলে এখান থেকে আমাদের কি আসে ভাইয়া x-6 আর কি থাকে ভাইয়া x-9। দেখেন দুই পদের দুইটা রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করে ফেলছি। তাহলে এটা কিন্তু ভাইয়া আমাদের হয়ে গেছে। চলো আমরা নেক্সটে দেখি। আচ্ছা, x² + 2x - 15 এইটাকে দেখো আমাদের মধ্যপদ বিভাজন, সেটা হলো আমাদের ফার্স্ট কাজ কি, যেটা ধ্রুবক পদ আছে এইটাকে x² এর সহগ দ্বারা গুণ করব। x² এর সহগ কি 1, এটা যদি গুণ করি আমাদের আসে হলো -15। এবার আমরা 15 এর গুণনীয়কগুলো বের করব। 1 × 15 কোনোভাবেই হচ্ছে না, 2 দিয়ে তো যায় না, এবার যায় কত 3 × 5। তাহলে এবার খেয়াল করো, আমরা যদি -5 থেকে +3 করি তাহলে আসতেছে হলো কত ভাইয়া, না -5 থেকে -3 করো, যেহেতু এখানে +2x আছে, ফাইভ থেকে 3 যদি বাদ দেন তাহলে আসে হলো কত 2। আর আপনারা যদি 5 × -3 যদি করেন তাহলে আসে হলো -15। তাহলে দেখো এইটা আমাদের মিলে গেছে, তাই না ভাইয়া? এই পেয়ারটা আমরা নিব। এখন তাহলে কি হচ্ছে ভাইয়া খেয়াল করো, x² 5x 2x -15। তাহলে কি হচ্ছে ভাইয়া, এক্সটা কমন নেন, তাহলে x + 5 -2 কমন নিলে x + 5, তাহলে কি হলো x + 5টা কমন নেন, ঠিকই x - 2। এটাই আমাদের অ্যান্সার। দেখছেন আরেকটা বিষয় দেখেন, খেয়াল করেন সবাই, আমাদের ব্র্যাকেটের মধ্যে দেখেন, এই যে ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে, সেম সেম জিনিস চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। তো চলেন আমরা নেক্সট আগাই। ভাই অনেক এডিট করতে হবে বুঝছেন। আচ্ছা এইটা দেখো ভাইয়া, এটা তো আমরা পারবা, ঠিক আছে। আরেকটা করে দিব, এরপর থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। সবই যদি আমি করে দিই তাহলে তোমরা কি করবে ভাইয়া? এটা দেখো -18 28 x² এর সহগ কি 1, তাহলে 1 এর সাথে -28 মাল্টিপ্লাই করেন, তাহলে কত আসে -28 আসে। অর্থাৎ আপনাকে এমন দুইটা সংখ্যায় বিভক্ত করতে হবে, সেই দুইটা সংখ্যার প্লাস অথবা মাইনাস করলে হবে 3x -3x, এবং সেই দুইটা সংখ্যা গুণ করলে হবে কত -28। এটা সবাই যেন মাথায় থাকে। তাহলে আমাদের এইটা করার জন্য কি করতে হবে, 1 × 28 হচ্ছে না, 2 × 14 থেকে 2 যোগ করলে 16, 2 মাইনাস করলে হয় 12, হচ্ছে না। তাহলে 3 × কত হয় ভাইয়া, না এটা তো আমার 28, আমার তো 24 না, তাহলে যারা, তাহলে 4 × 4 দিয়ে কি যায় 4 ছক 24, 4 7 28, হ্যাঁ 4 × 7। তাহলে দেখো 7 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে আসে হলো -3। কিভাবে হয়, এই যে -7 + 4 কি হচ্ছে -3, এবং -7 কে যদি আপনি 4 দ্বারা মাল্টিপ্লাই করেন তাহলে কত হচ্ছে -28। তাহলে দেখো আমাদের সব শর্ত এখানে পূরণ করে নিছে। তাহলে আমাদের এই পেয়ারটা আমরা নিচ্ছি। তাহলে দেখো কি হচ্ছে ভাইয়া, x² -
যেহেতু মাইনাস আছে আমরা বড়টার আগে মাইনাস দিব 7x প্লাস 4x মাইনাস 28। দেখো খেয়াল করো, এইটাকে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে কি থাকে x মাইনাস 7, আর এইটাকে যদি আমরা 4টা কমন নিই তাহলে কি থাকে x মাইনাস 7। তাহলে দেখছো ব্র্যাকেটের মধ্যে সেম সেম চলে আসছে, x মাইনাস 7 একটা নিলাম আর কি থাকে x প্লাস 4। এখন কথা হচ্ছে যে ভাই আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম তাই না, যে এইটা একটা আমাদের কি দ্বিঘাত সমীকরণ। এটা কি, এইটা হলো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আকারে যদি করি তাহলে x এর ভ্যালু আসবে 2টা। দেখেন এটাকে যদি আমরা সমীকরণ আকারে করি ইকুয়ালস টু 0 দেন, ঠিক আছে ভাই আস্তে কথা কন না। তাহলে দেখো খেয়াল করো, এইটা যদি আমরা সমীকরণ আকারে নিয়ে আসি তাহলে কি হচ্ছে ভাই, এই যে x মাইনাস 7 আমরা লিখতে পারবো যে x মাইনাস 7, দেখো x এর মান যে 2টা আসে এটা একটু খেয়াল করো, x মাইনাস 7 ইকুয়ালস টু 0, অথবা আমরা লিখতে পারবো কি x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু আসে 7 এবং x এর ভ্যালু আসে কত মাইনাস 4। আপনারা এই ইকুয়েশনে x এর ভ্যালু 7 বসান দেখবেন 0 আসছে, x এর ভ্যালু দেখেন মাইনাস 4 বসান দেখবেন 0 আসছে। বিশ্বাস না হলে কি দেখতে চান, চলেন আমরা একটু আপনাদেরকে এটাও একটু দেখাই, খুব মজার একটা জিনিস। দেখেন এই ইকুয়েশনে যদি x ইকুয়ালস টু 7 বসাই, x ইকুয়ালস টু আমরা কত বসাবো 7, ঠিক আছে তাহলে কত হয় দেখেন 7 এর উপরে স্কয়ার করেন মাইনাস 3 ইন্টু 7 মাইনাস 28 কত আসে 49 মাইনাস 21 মাইনাস 28। দেখেন 49 মাইনাস 49 ইকুয়ালস টু 0। বিশ্বাস হয় আমার কথা? বিশ্বাস কি হচ্ছে আপনাদের? এবার আরেকটা দেখেন যে x এর ভ্যালু যদি আমরা 4 বসাই, 4 কত বসাবো 4, তাহলে দেখছো 4 এর উপরে স্কয়ার করো মাইনাস 3 ইন্টু 4 3 ইন্টু 4 মাইনাস 28, তাহলে কত হয় 16 12 মাইনাস 28, তাহলে যোগ করলে আসে 28 মাইনাস 28 ইকুয়ালস টু 0। দেখছো বিশ্বাস ভাইয়ের কথা বিশ্বাস হয়? দেখছো এই যে তোমার ইকুয়েশনে দেখেন 2টা ভ্যালু বসাইছি 0 আসছে। তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা সলভ করা কিন্তু একটা শিখে গেলাম আমরা, এটা আমাদের ক্লাস 9 10 এ আছে। তাহলে একটু আপডেট জিনিসও আমরা কি এই ক্লাসের মাধ্যমে আমরা শিখে গেলাম যে আমরা কিভাবে দ্বিঘাত সমীকরণ উৎপাদকের মাধ্যমে আমরা সলভ করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা ভাইয়া, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম বুঝছো, এটা আর আমি তোমাদেরকে করে দিব না, তোমরা এটা আমাকে করে আমাদের কমন সেকশনে তোমরা ইয়ে করবা, ঠিক আছে? এখানে তোমরা আমাকে জানাবা, পিকটা দিবা, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে না আমার ক্লাসগুলো নেওয়া সার্থক, আমার ছোট ভাই বোনেরা আমার ক্লাসটা দেখে আমার কমেন্টগুলো তারা ফলো করে, ঠিক আছে? তাহলে আমি আরো আপনাদের যত ইন্সপাইরেশন পাবো, আমার ভিডিও আমি তত বেশি বানাতে পারবো। আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে আমি একা একা ভাইয়া ভিডিও বানায় কি করব বলো? তোমরা যদি আমার ভিডিওগুলো নাই দেখো বা আমার কথাগুলো তোমরা যদি নাই শোনো, তো আমার কমেন্টগুলো যদি তোমরা ফলো না করো তাহলে ভাইয়া আলটিমেটলি এখানে তাহলে ফলাফলটা কিন্তু 0। তো তোমরা অবশ্যই আমার ক্লাসটা যদি দেখে থাকো এই ম্যাথটা করে আমার যে তোমার ডিসক্রিপশন কমেন্ট বক্স আছে এখানে কমেন্টের একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা, আমি এটা দেখে দিব যে কোশ্চেনটা তোমাদের কি হয়েছে কি হয় নাই। আচ্ছা তাহলে আমরা সামনে আগাই, ঠিক আছে? এটাও ভাইয়া দেখো এতক্ষণ পর্যন্ত x স্কয়ারের সহগ ছিল 1, এখন x স্কয়ারের সহগ কিন্তু কি 3। তাহলে কিন্তু ইজি ভাই, আমাদের যে টেকনিকটা সেটাই ইউজ করব। কনস্ট্যান্ট যেটা ধ্রুবক পদ আছে, ধ্রুবক পদকে কি করব x স্কয়ারের সহগ দ্বারা আমরা কি করব গুণ করব। তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয় -30। এই -30 কে এখন দুইটা সংখ্যায় বিভক্ত করতে হবে, যে দুটো সংখ্যা প্লাস মাইনাস করলে কি হয় x হবে এবং গুণ করলে কত হবে -30 হবে। খুবই ইজি, সেটা হলো 1 ইন্টু 30 হচ্ছে না, 2 ইন্টু 15 হয় না, 3 ইন্টু 10
প্লাস মাইনাস করলে কোনোভাবে এক্স আসে না, তারপরে 4 দিয়ে তো যায় না, 5 ইন্টু 6, এই যে এখন মনে হয় হবে মনে হচ্ছে। এবার খেয়াল করো, যেহেতু প্লাস আছে তাহলে আমরা 6 মাইনাস 5 যদি করি তাহলে আসে 1, মানে এক্স চলে আসে। এবং আরেকটা বিষয় হলো 6 এর সাথে যদি আমরা -5 গুণ করি তাহলে আসে কত, -30। তাহলে এই যে আমাদের মিলে গেছে, কি মজা, সোনার বাংলাদেশ। তাহলে এখন আমরা করে ফেলি 3x² প্লাস 6x মাইনাস 5x মাইনাস 10। এখন আমরা দেখব যে ব্র্যাকেটের মধ্যে সেম আসে কি না। চলো দেখি এখানে থেকে কি কমন যায় ভাইয়া, এই দুইটা থেকে দেখো তো, এই দুইটা থেকে কি কমন যায়, 3x কমন যায়। 3x যদি কমন নাও তাহলে এখানে কি থাকে, ভাগ করলে থাকে x প্লাস 2, আর এইখান থেকে যদি তোমরা 5 কমন নাও তাহলে এইখানে মাইনাসে মাইনাসে প্লাস 2। কি মজার ব্যাপার, আমাদের তো হয়ে গেছে, ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস চলে আসছে। তাহলে আমরা লিখতেই পারি যে এখানে x প্লাস 2টা কমন নিয়ে নেন, তাহলে বাকি থাকে কি 3x মাইনাস 5। দেখছেন, এর থেকে সোজা আর কোনো ম্যাথ আছে নাকি? সব থেকে ইজি, আজকে একবার পানি। উৎপাদক বিশ্লেষণ মানে কি, পানি। আচ্ছা, এইটা দেখো, এই ম্যাথটা ভাইয়া, এই ম্যাথ আমি যেটা হোমওয়ার্ক দিছি, এই হোমওয়ার্কের ম্যাথ দেখো, খেয়াল করো সবাই, এই হোমওয়ার্কের ম্যাথ আর এই ম্যাথটা সেম। 132 আসছে না, মাঝখানে 23, এইখানেও দেখো, এইখানেও 4x² মাইনাস 30x, সেম। তাহলে এটা কি আমি করে দিব? অবশ্যই না। এই 33 আর গুণ করলে কত হয়, 3 4 বার 120, 3 2 6 126। দেখছো মিলছে? ঠিক আছে, এটাও করবা তোমরা সবাই। আচ্ছা, এটা ভাইয়া, এটা আমরা দুইভাবে করতে পারবো। একটা হলো সূত্রে নিয়ে এসে এভাবে করা যায়, আর আরেকটা হলো আপনার মধ্যপদ বিভাজন, এইভাবেও করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা মধ্যপদ বিভাজনই করি। দেখেন, 4 দিয়ে যদি 9কে গুণ করেন তাহলে আসে হলো -36। আমার মনে হয় না আর আপনাদেরকে এগুলো করে দিতে হবে। তাহলে কত আসে, 1 ইন্টু 36, তারপরে 2 ইন্টু 18, তো হচ্ছে না কোনোভাবে। 18 থেকে 2 প্লাস মাইনাস করলে 9 আসে না। 3 ইন্টু 12, এই যে এইবার মনে হয় একটু হওয়া ভাবের মধ্যে আসছে। সেটা হলো কি, -12 থেকে +3 যদি করেন -9, -12কে যদি 3 দ্বারা গুণ করেন -36। এই যে গুণফল -36 আর প্লাস মাইনাস করলে আসে -9। তাহলে হবে না, কে বলছে? চলো দেখি হয় কি না। না হলে তো আছে 9x² মাইনাস 12x প্লাস 3x মাইনাস 4। হ্যাঁ, এইখান থেকে দেখো আমরা যদি কি কমন নেওয়া যায় ভাইয়া, দেখো এখানে কমন যাচ্ছে কি, আমাদের এখানে কমন যাচ্ছে হলো 3xটা কমন যায়। 3x যদি কমন যায় তাহলে কি থাকে, 3x মাইনাস 4, তাই না ভাইয়া? আর এইখান থেকে যেহেতু ব্র্যাকেটের মধ্যে আমাদের সেম জিনিস আসতে হবে, শুধু +1টা কমন যায়, তাহলে কি আসে 3x মাইনাস 4। তাহলে আমাদের আসে হলো 3x মাইনাস 4, এই যে দুইটা কমন আছে, আর কি 3x প্লাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট এগুলা, তো আশা করি সবাই বুঝতেছো। ঠিক আছে, তো আমি আর ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি করে দিই তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এইটা একটু দেখো সবাই, এই ম্যাথগুলো ভাইয়া একটু দেখে তোমাদের কাছে বড় লাগতে পারে, কিন্তু এগুলো সব থেকে ইজি। বুঝতে পারছো বিষয়টা? এগুলা সব থেকে ইজি। এই যে দেখো, যখন একটা রাশির মধ্যে দেখবা যে সেম কোনো কিছু আছে, এটাকে আমাদেরকে ধরে নিতে হবে। কি করতে হবে ভাইয়া, দেখো
এই যে আমরা সাইডে নোটে লেট a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু লিখবো x। যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু x হয় তাহলে এখানে x লেখেন, এখানে স্কয়ার মাইনাস 18x মাইনাস 88। দেখো আমাদের কিন্তু কি ওই সেম আগের পদেই চলে আসছে, পরিচিত পরিচিত মধ্যপদ বিশ্লেষণের। বুঝতে পারছেন? তাহলে কি হবে ভাইয়া? এই যে খুবই ইজি, এইটার সাথে আমরা কি করব, এক্স স্কোয়ারের সহগটাকে গুণ করব। এক্স স্কোয়ারের সহগ গুণ করলে কত হয়? -88। তাহলে এখন আবার আমরা যদি গুণনীয়কগুলো বের করতে যাই তাহলে দেখো আমাদের ইজিলি এটা আমরা করতে পারি, সেটা হলো 18 × 10। যদি আমরা করি, আমরা আর বারবার করলাম না, আপনারা একটু দেখবেন, যাদের বুঝতে অসুবিধা হয় তারা ওইভাবে গুণনীয়কগুলো বের করবেন। যেহেতু আমরা অনেকবার করছি 18x মাইনাস 10x, যেহেতু 18x মাইনাস 10x মাইনাস কি 88। তাহলে ভাইয়া খেয়াল করো তো এইখানে কিন্তু কি এটা কি আমাদের মিল দিছে? না, এটা কিন্তু আমাদের মিলে না। কিন্তু 22 আর 22 ইন্টু কত হচ্ছে ভাইয়া? 4। ঠিক আছে, তাহলে কত আসে ভাইয়া? 88। এই তো এটা মিলে গেছে। তাহলে এইটা দেখেন মিলে না কেন, খেয়াল করেন। এটা যদি আমরা নেই তাহলে এক্সটা নেন, তাহলে x মাইনাস 18 মাইনাস 10টা যদি নেন তাহলে কি হয়? x প্লাস 18 হয়ে যাচ্ছে। ব্র্যাকেটের মধ্যে দেখেন সেম সেম জিনিস আসতেছে না। ব্র্যাকেটের মধ্যে সেম সেম না হলে আমি বুঝবো যে আমাদের এইখানে যে পেয়ারটা দুইটা ধরছি সেই দুইটা কি হচ্ছে না। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমাদের এইটা হবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে দেখো 22 আর কত 4 যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে? 88 হয়। তাহলে x স্কয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। এখান থেকে যদি আমরা এক্সটা কমন নেই তাহলে কি হচ্ছে ভাইয়া? x মাইনাস 22। আর এখান থেকে 4 যদি কমন নিই তাহলে কি আসে ভাইয়া? x মাইনাস 22। তাহলে দেখো খেয়াল করো x মাইনাস 22 আর এখানে থেকে কি থাকে? x প্লাস 4। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা অ্যান্সার না, সরি ভাই, এটা আমাদের অ্যান্সার না। অ্যান্সারটা হলো দেখেন এই পদের মধ্যে কোথাও কি x যুক্ত কোনো পদ এখানে আমার নাই। কি আছে? x কে আমাদের আবার রিপ্লেস করতে হবে। সেটা হলো কি, x কে রিপ্লেস করলে হবে কি ভাইয়া? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 22 আর কি থাকে ভাইয়া? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4। বুঝতে পারছি? এইটা হলো আমাদের অ্যান্সার। খুবই ইজি। আমরা সামনে আগাই। এটাও ইজি ভাই, বুঝছো? এটাকে যদি আপনারা a স্কয়ার প্লাস 7a কে যদি আপনারা ধরে নেন, a স্কয়ার প্লাস 7a, আমি জাস্ট হিংস দিই, আপনারাই পারবেন। x যদি ধরেন তাহলে কি আসে? x স্কয়ার মাইনাস 8x মাইনাস 118। এখন তো ভাইয়া আপনারাই পারবেন। 18 আর 10 যদি আপনারা কি করেন? প্লাস মাইনাস করেন তাহলে কত হচ্ছে? 180 চলে আসে। তাহলে চলেন আমরা দেখি। সেটা হলো x স্কয়ার, যেহেতু 18x প্লাস 10x মাইনাস 180, তাহলে দেখো এখান থেকে যদি এক্সটা কমন নিই তাহলে কত? x মাইনাস 18 প্লাস 10টা কমন নিলে কি আসে? x মাইনাস 18। তাহলে এখান থেকে আমাদের আসে কি ভাইয়া? x মাইনাস 18 আর আসে কি ভাইয়া? x প্লাস 10। এখন আমরা x কে রিপ্লেস করবো কি দেয়া? a স্কয়ার প্লাস 7a। তাহলে a স্কয়ার প্লাস 7a মাইনাস 18 আর কি ভাইয়া থাকে? a স্কয়ার মাইনাস প্লাস 7a প্লাস 10। এইটাই হলো আমাদের কি অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আমরা 3টা ক্যাটাগরিতে তোমাদেরকে এই উৎপাদকের বিশ্লেষণটাকে সাজায় নিয়ে আসছি। সবগুলা টাইপ আশা করি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের শুরুতেই দেখো আমাদের একটা ম্যাথ ছিল, আমরা বলছিলাম যে এই ম্যাথটাকে দুইভাবে করা যায়, যেটা আমাদের বইয়ের 34 নম্বর অঙ্কটা ছিল, যে আমরা প্রথমে রিপ্লেস মেথডে করছি সাজায় নিয়ে। এখন আমরা ওইটাকে মধ্যপদ বিভাজনের মাধ্যমে ওই ম্যাথটা কিভাবে সলভ করা যায় চলো আমরা এখন ওইটা দেখব। সেটা হলো দেখো আমাদের শুরুতেই যেটা আছে, এই যে আমরা যদি শুরুতেই যাই, শুরুতে সামনে আগাই, দেখেন এই যে এই ম্যাথটা আমরা এখন আরেকটা নিয়ম অনুসারে করব। চলো একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিছি আমরা, এখন এটাতে করব আমরা। সেটা হলো কি ছিল ভাইয়া? আমাদের
আমাদের কি ছিল, আমরা একটু দেখে দেখে উঠাই ম্যাথটা। সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু, রাইট? সম্ভবত এটাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। আচ্ছা সবাই খেয়াল করো, এদিকে তাকাও। এইটার ক্ষেত্রে ভাইয়া আমরা একটু আগে ধরে নিচ্ছি, এখন আর আমরা ধরবো না, এখন আমরা মধ্যপদ বিভাজনের মাধ্যমেই করব। দেখো এখন তোমাদের কাছে বিষয়টা ইজি লাগবে, আমি ফার্স্টে এই কারণেই করাইনি, কারণ এই টাইপটা আমরা ফার্স্টে পরিচিত ছিলাম না। এই যে প্রথম কাজটা কি, আমাদের এটা যদি আমরা এটাকে ধ্রুবক ধরি, এক্স স্কোয়ারের সহগ যদি আমরা গুণ করি তাহলে কি আসে, এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টুই আসে। এবার এই যে যেটা গুণফল আসছে, এটাকে আমার এমন দুইটা সংখ্যায় রিপ্লেস করতে হবে যে দুটো সংখ্যা প্লাস মাইনাস করলে কি হবে, মাইনাস এক্স। বুঝতে পারছি? তাহলে দেখো খুবই সোজা, আমরা যদি এটাকে এক্স স্কোয়ার কি করি ভাইয়া, মাইনাস, দেখো খেয়াল করো, সবাই খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস, এই দুটো যদি বাদ দেই কি করি ভাইয়া, এই দুটো যদি বিয়োগ করি সেটা হলো কি, এই যে এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই লাইনটা তো আমি বুঝি নাই, আপনি কি করলেন এই লাইনটা, একটু যদি তোমরা একটু সাইডে তাকাও, এই যে আমরা লিখছি না ভাইয়া এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ প্লাস টু ইন্টু এক্স, তাহলে কি হচ্ছে ভাইয়া এক্স প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স, এক্স এক্স কাটা মাইনাস টু এক্স প্লাস এক্স সমান সমান কি আসে, মাইনাস এক্স। মিলছে? মাঝখানেরটার সাথে মিলছে? এই দুইটা গুণ করো, বিশ্বাস না করো দেখো, দেখবে যায় এইটার সাথে গুণফলের আকারে চলে আসছে, এবং এই দুইটা মাইনাস করে আমরা কি পেলাম, মাঝখানেরটার সাথে মিলে গেছে। তাহলে এখন কি আমরা কমন নিতে পারি না ভাইয়ারা? এখন কি আমরা কমন নিতে পারি? পারি ভাই, কমন নিতে পারি। কমন কি নিব, দেখো এখানে পদ আছে কয়টা, এখানে পদ আছে একটা দুইটা, আর এইখানে দেখো পদ আছে দুইটা। তাহলে এই দুইটা পদ থেকে আমরা কমন নিব এক্স, এক্সটা যদি কমন নেন কি থাকে ভাইয়া, এক্স প্লাস এ প্লাস ওয়ান, আর এইখানে যদি আমরা মাইনাস এ প্লাস টুটা যদি কমন নিই, কি নিছি ভাইয়া, মাইনাস এ প্লাস টু যদি কমন নিই, তাহলে আমার কি থাকে এক্স প্লাস এ প্লাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস ওয়ান। এখন বলো তো ভাইয়া পদ আছে কয়টা, এখনো পদ আছে দুইটা। দেখো এই যে একটা পদ, এই একটা পদ, এই দুইটা পদের মধ্যে মিল আছে কি বলো তো ভাইয়া, মিল আছে যে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস টু। দেখছো আমাদের অ্যান্সারের সাথে কিন্তু মিলে গেছে। তোমরা যদি বিশ্বাস না করো এই যে এটার দিকে তাকাও, দেখো কি এক্স প্লাস এ প্লাস ওয়ান মাইনাস টু, আর এই যে আমাদের নেক্সটের অ্যান্সার হলো এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস টু। বুঝছো বিষয়টা? তাহলে একটা অঙ্ক দেখো আমরা কিন্তু ইজিলি দুই লাইনের মাধ্যমে করে ফেলতে পারতেছি। আবার এই ম্যাথটাই দেখো আমরা করছি কি একটু বড় করে করছি, যাদের একটু বুঝতে অসুবিধা হয় তারা এইভাবে করবা, আর যারা একটু ভালো বুঝো মধ্যপদের বিভাজনটা ভালোভাবে বুঝতে পারছো তারা এই নিয়মে তোমরা করতে পারো। তোমাদের কাছে যেটা ইজি লাগে তোমরা সেইভাবেই করবা। চলো আমরা সামনে আগাই। এখন আমরা অনেকগুলো ম্যাথ নিয়ে এসেছি ভাইয়া তোমাদের জন্য, বুঝছো, অনেকগুলো, অনেক অনেক। এই যে দেখো এখন কিউবের ঘনের সূত্রে নিয়ে এসেছি, ঠিক আছে? এইটাকে দেখো, খেয়াল করো সবাই, এইটাকে ভাইয়া আমরা যদি এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে নিয়ে আসতে চাই, তাহলে দেখো এখানে এ এর উপরে 4 আছে, এখানে এ এর উপরে কিছু নাই, তাহলে ভাইয়া কিউবের আকারে নিয়ে আসতে পারতেছেন। আমরা যদি এইখান থেকে জাস্ট এটাকে কমন নিই, জাস্ট এটাকে কমন নিই, এ কিউব প্লাস এই যে 27 বি কিউব, বুঝতে পারছি বিষয়টা? তাহলে দেখেন এইটাকে আবার কিন্তু আমার কি এ কিউবের ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাহলে 2a কিউব প্লাস 3b এর উপরে কিউব করেন, ঠিক আছে? তাহলে a ইন্টু
2a প্লাস 3b a প্লাস b ইন্টু, দেখো খেয়াল করো, a কিউব প্লাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা কি? দেখো a কিউব প্লাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a প্লাস b লিখছি, আমরা এখন কি করবো ভাইয়া? এই যে a স্কোয়ার প্লাস a b প্লাস এই যে b স্কোয়ার। তাহলে কি থাকতেছে ভাইয়া? a ইন্টু 2a প্লাস 3b, আর এখানে কি থাকে? 4a স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা সবাই আশা করি করতে পারছো। অনেক ইজি ভাইয়া এই টাইপগুলা, এটাও অনেক ইজি। ঠিক আছে, দেখো এটাকে যদি আমরা ভাঙি 3ab এর উপরে কিউব করো আর 4 এর উপরে কিউব করো, 4bc এর উপরে কিউব করো। এটা আর আমি করে দিব না, তোমরা বাসায় করবা। ঠিক আছে, কোন ফর্মুলা হচ্ছে বলো তো? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এটা তোমরা প্রিভিয়াস ম্যাথটা দেখে দেখে এটা করে ফেলবা। এইটাও দেখো অনেক মজার ম্যাথ, একটা খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম পদের উপরে কিউব আছে, কিউব করলাম। এটা একটার উপরে কিউব আছে আর একটার উপরে কিউব নাই। তাহলে আমরা এটা কি করতে পারি? একটা সেকেন্ড ব্র্যাকেট নেবেন, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উপরে হোল কিউব করে দেন। তাহলে কি হচ্ছে ভাইয়া? দেখো 2 এর উপরে কিউব করলে হয় 8 এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখন 2 দ্বারা আপনারা মাল্টিপ্লাই করে দেন। ঠিক আছে, এই যে এক্স কিউব x কিউব মাইনাস 2x মাইনাস 2y কিউব। এখন দেখো কি হচ্ছে ভাইয়া? a মাইনাস b, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab, ab। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস ab। এক্সটাকে আপনারা চাইলে সামনেও লিখতে পারেন, এখানে না লিখে। ঠিক আছে, এইখানেও লিখতে পারেন ab প্লাস 2x মাইনাস 2y হোল স্কোয়ার b স্কোয়ার। এখন দেখো খেয়াল করো সবাই, 2x থেকে মাইনাস এক্স বাদ দিলে থাকে হলো মাইনাস এক্স প্লাস 2y লিখলাম। এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 2xy প্লাস 4x স্কোয়ার মাইনাস, একবারে করে দিচ্ছি a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা করে দিচ্ছি, 2 দুগুণে 4, 8xy প্লাস 4y স্কোয়ার। এইটাই হলো আমাদের অ্যান্সার। তো ভাইয়া এই ছিল তোমাদের জন্য, আশা করি সবাই বুঝতে পারছো। এটাও দেখো রিপ্লেস মেথড, প্রতিস্থাপন পদ্ধতি। এটা ওই যে আমরা ধরে নিব, সেটা হলো লেট এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু এ ধরবো। তাহলে কি থাকতেছে ভাইয়া? এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। এটা যদি আমরা 5 আর 8 যদি গুণ করি তাহলে কত হয়? 40। 5 থেকে 8 বাদ দিলে কত হয়? 3 হয়। এক্স স্কোয়ার প্লাস 5a, না এটা হলো মাইনাস 8a দিই আমরা, প্লাস 8a মাইনাস 5a ইকুয়ালস টু মাইনাস 40। তাহলে এখান থেকে a কমন যায়, কি থাকে? a প্লাস 8 মাইনাস 5 কমন দিলে কি থাকে ভাইয়া? a প্লাস 8। তাহলে কি থাকতেছে? a প্লাস 8 a মাইনাস 5। আমাদের তো প্রত্যেকটা জায়গায় দেখো খেয়াল করো এ যুক্ত কোনো পদ নাই। তাহলে এ কে রিপ্লেস করব আমরা কি দ্বারা? এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8। আর এখানে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? তো আশা করি ভাইয়া তোমরা সবাই এটাও সেম, এর আগের নিয়মটা যেটা করলাম এটাও সেম। এখানে কিছু সৃজনশীল প্রশ্ন আমরা অ্যাড করে দিছি, তো তোমরা সবাই এগুলো একটু দেখবা।
তো আশা করি এটা একটু হোমওয়ার্ক দিয়ে রাখি আমি। এটা যদি এক্স প্লাস ওয়াইটাকে যদি এ ধরো তাহলে কি হচ্ছে ভাইয়া, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2। তাহলে এটা তো তোমরাই পারবা, 2 স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, 2 দুগুণে 4, তাহলে কত আসতেছে -4। -4কে যদি আমরা করো তাহলে 1 তে 3, তাহলে 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2। এখান থেকে যদি 2aটা কমন নাও তাহলে কি আসে, 2aটাকে কমন নিলে এখান থেকে আসে হলো আমাদের কি ভাইয়া, এখান থেকে 2a যদি কমন নিই a মাইনাস 2 প্লাস 1 কমন নিলে আসে কি ভাইয়া, a মাইনাস 2। তাহলে কি থাকে, a মাইনাস 2 ইন্টু 2a প্লাস 1, 2a এই যে 2a প্লাস 1। এখন আমরা কি করবো ভাইয়া, এই যে a কে রিপ্লেস করে দেবো। a কে রিপ্লেস করবো কি দিয়ে, a কে রিপ্লেস করবো আমরা এই যে x প্লাস ওয়াই দ্বারা। তাহলে কি হচ্ছে ভাইয়া, x প্লাস ওয়াই মাইনাস 2, আর কি থাকে ভাইয়া, এই যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1। তাহলে কি থাকে, x প্লাস ওয়াই মাইনাস 2 আর 2x প্লাস 4 প্লাস 1। তাহলে এখানে আসে হলো, একবারে লিখে দিই, সেটা হলো আসে হলো আমার 5। তাহলে 2x প্লাস 5 আর এখানে থাকে হলো x প্লাস ওয়াই মাইনাস 2। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি ভাইয়া উৎপাদকের বিশ্লেষণে অনেকগুলা টাইপ করে দিছি। বইয়ের মধ্যে মিনিমাম 43 অ্যারাউন্ড 44 এর মতো ম্যাথটা আছে। আমি তোমাদের অলমোস্ট 30 থেকে 35টার মতো সলভ করে দিলাম। এর মধ্যেও যদি তোমাদের কোনোটা বুঝতে অসুবিধা হয়, তোমরা জাস্ট একটা ছবি উঠাবা, ছবি উঠায় আমাদের কমেন্ট সেকশনে তুমি দিয়ে দিবা, সাথে সাথেই তুমি সলভটা পেয়ে যাবা। তো আশা করি ভাইয়া এই যতগুলো টাইপ ছিল আমি কভার করার চেষ্টা করেছি। তোমরা বাসায় সুন্দর করে এগুলো প্র্যাকটিস কর, বসে থেকে করো মনোযোগ সহকারে। আর আমি যে টাইপগুলো দেখালাম এগুলো যদি একটু ভালোভাবে ভাইয়া প্র্যাকটিস করো তাহলে আশা করি বইয়ের যতগুলো ম্যাথ আছে তুমি ইজিলি পারবা। আমি এতটুকু তোমাকে কথা দিচ্ছি, সময়টাকে কাজে লাগাও। তোমাদের সামনের আগামীর দিনগুলো সুন্দর করার লক্ষ্যে আমি তোমাদের অমি ভাইয়া সর্বদা তোমাদের সাথে আমি আছি ইনশাল্লাহ। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমাকে বেশি বেশি করার এরকম ভিডিও করার উৎসাহ করো, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য আরও মজার মজার টেকনিক নিয়ে আমি আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য আমার পক্ষ থেকেও দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।